ধুরি নমস্কার, রাধে রাধে। আজকে আবার আইছি কলা বাগানে। হ্যাঁ, করতাল বাজাতি, করতাল বাজাবো, ঢক মতো বাজান বুঝছো আজকে। কি বাজান? ও বাজান, কেমন আছো? বাজানকে বাজাইতি, ঠিক আছে। ওই যে ওই নরকের স্থান, নরকের কীটরা আমাদের দেশের প্রধানমন্ত্রী সে নরেন্দ্র মোদীজিরে কি বলে, ভিডিওটা দেখো। কয়েকটা ভিডিও আছে, তারপর আমি একটু করে শুলি একেবারে সেই কচু শোলার মতো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার নামে একটি গরুর নামকরণ করা হলো মোদিলাল। আর তারপর সেই গরুকে নিয়ে চাপাই নবাবগঞ্জ এলাকায়, সেখানে শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় মিছিল পর্যন্ত করা হলো। পরে সেই গরুটিকে কুরবানি দিয়ে ভুরি ভোজের আয়োজন করা হলো। মানে ভাবতে পারছেন? মানে এ কেমন কেমন কথা জানো, যে তোর লাগে না পারি, তোর গুল লাগে তো পারবো। এই বাল ফেলা নিবে, এই বোদা কাটা মূল্যরা নরেন্দ্র মোদীর নামে গরু গরু পুষে তারে জবাই দিয়ে খাচ্ছিস। হ্যাঁ, বাড়ি আরে নাম লিখে দিলি কাম হয়ে গেল, নাম লিখে দিলি ভারত তো হয়ে গেল। শালা ফাজিলির ফাজিল, ফাজিল মহা ফাজিল, কাঠ ফাজিলির বালদা। হ্যাঁ, আমাদের দেশের মা বাপ নরেন্দ্র মোদী, একটু হুশ হইয়া কর্ম করিস, ঠিক আছে। তোকে মতো ফাজিল সুদা করতি আমাদের দেশে সেনা মানা লাগে না, ঠিক আছে। কি 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 ব্যাপার এরা, বাপরে বাপ। মানে কথাটা আছে কিরকম, আমরা শালা থাকবো না সুস্থ, তোমাকেও শাস্তি দেবো না, তোর লাগে না পারি, তোর গুল লাগাতে পারবো। আগে মাথায় পড়তি নেই, বুঝছিস? খানিক হাগ সকলে মিলে হাগিয়ে পড়তি নেই, গুই খাওয়া লাগবে কদিন পর সুত মারানি তোকে। আল্লাহর উড়ির বেসনটা খালি খালি আমি কই না, ওটা হচ্ছে একদম নরকের স্থান। নরকের কীট যেরকম গুড় মধ্যে পোক পরে থাকলে না, তলে থাকতে পারে না, কিলবিল 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 এরকম করতে তালে খায়। আল্লাহ ফাজিলের গোষ্ঠী ফাজিল। আর একটা ভিডিও দাও, তারপর মিছিলের পর এবং মিছিল থেকে ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে। রবিবার এই মিছিল থেকে স্লোগান ওঠে, বেশি করে গরু খান, ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ান। একজনের নামে ওরে আমার মান কসুর বুদ্ধি, তোকে তোকে কি করার দরকার জানিস? সে আমরা প্রত্যেকটা ভারতবাসী জানি। গরু মোদিজির নামে গরু পালিছিস, তোর নানি নানার নামে গরু পাইলে খা। তারপরে ভারত বিরোধী শালা, এই দিন কেউ কত টন কত হাজার টন চাল দেছে, এগে যত দেবা এদের পুরা এই যে বাংলাদেশি পাকিস্তানি এগে ধর্মই এটা যে উল্টো পাল্টা করবো, মানে সিল্লাইয়া ভিক্ষা চাবো, আতঙ্কবাদী ফেলাই ভিক্ষা চাবো, ভিখারির বাচ্চারা ভিখারি। এই শালারা, তোকে কব কি তাই কোয়া? আসলে তো তোরা শালা, খালি খালি শালা। কই দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু কোষ ভারত বিরোধী নারা দিস, ভারতের মন্ত্রীর নামে, প্রধানমন্ত্রীর নামে গরু পাইলিয়া ঘুরে ঘুরে কি নামে কামাচ্ছ? তোমাকে দুনিয়ায় কি ভালো করছে? নিজের মা মাসি নিয়ে যায় পরে, আর পরের নামে মানে কি কোন ভাষাতে তোকে জবাব দেবো? তোরা কি একটু মানুষ না আর কিছু? হাজিল দেয়া। তোকে এই যে কলা গাছ, এই কলা গাছেরও মান সম্মান হারাই যাবে জানিস। তোকে কলা গাছ যদি করা হয় না, এই কলা গাছের একটা সম্মান আছে, তোকে তাও নাই। তোরা এত বড় বদমাইশ, ভারত বিরোধী মিছিল বোধার বাল খাচ্ছিস কেন গুলো? এই যে 8 দিন করে চাইল গেছে, খাচ্ছিস কেন? এখনো যে লাইট যাচ্ছে জ্বালাচ্ছিস কেন? তোকে কি কিসের কি কোন জায়গা ঠিক 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 নাই? তুই কদি কিসের ঠিক না কব? আলা উড়ির বেসনটা, 20 কচুর গুদির টুক শালা, আলা আকাটা মূল্য, আকাটা মূল্য না তো কাটা মূল্য সব ভেজাল হয়ে গেছে। পাইছে আর একটা ভিডিও, ঠিক আছে, সেই ভিডিওটাও দেহেরে দেবানে একদম সেই মোল্লা দাদার ঠিক কথা কইছে, তার প্রমাণ আমি চাবো। তারপর দেখো আর একটা ভিডিও, এই হারামি কয় কি। তারা আগ্রাসন অব্যাহত রাখে। অস্ট্রেলিয়ায় এরকম একটা ঘটনা ঘটেছে, সমস্ত ইন্ডিয়ানকে বের করে দিয়েছে। তা আমার এখানে নাগরিক করা হয়, ইন্ডিয়ানরা এখানে আরামে আন্দাজে তারা এখানে চাকরি বাকরি করে টাকা নিয়ে যায়। এখানে এইরকম নিরাপদ পরিবেশ ইন্ডিয়ানদেরকে আমরা দেব না।
আপনারা শুনলেন যে এই আন্দোলনকারী বলছেন যে ভারতীয়দের নিরাপদ পরিবেশ দেবেন না, ভারতীয়দের কোনো নিরাপত্তা দেবেন না, এখানে তাদের থাকতে দেবেন না। এটা সরাসরি দেখছো এই 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 জানোয়ার কয় কি, এই জানোয়ার কি কি করছে, এই জানোয়ারের কোন ভাষা দিয়ে রাস্তা জানোয়ার। হ্যাঁ এই তারপরে এই যে করছিস, এই যে গরু খাচ্ছিস, গরু খাবি কে তোর না 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 নাকি কাটে খাকার বালে ঠেহাই। এই করছিস কি তোকে, তোরা যে মানুষের রূপ, এই মানুষের রূপের কোনো মান মর্যাদা রাখতেছিস? তোরা খাচ্ছিস জমি ভারতের, খাচ্ছিস এখনো ভারতের, ঠিক আছে, চিকিৎসা জামা কাপড় যা বানাচ্ছিস তা ভারতের তুলো পাট দিয়ে, লাইট জ্বালাচ্ছিস ভারত তাদের দিয়ে, তোদের লজ্জা শরম কিচ্ছু নাই। নিজের পায় নির্ভরশীল হইয়া তারপর আর একজনের ধমকাবি। তোদের পাছায় বালও নাই, তা বেঁচে খাবি তাও নাই। তোদের শুধু একটাই ধর্ম, 4 কুড়ি বিয়ে করবো, 14 কুড়ি বাচ্চা ফুটাবো, দুনিয়া ভরকে আতঙ্ক মাচাবো, এটাই তোকে কর্ম, তাই না? আলা বিস্কচুর গুদির টুক। তারপরে দেখ এই যে ওই তোরা যে করতেছিস, আচ্ছা 26 লাখ ভারতীয় ছিল, 26 লাখ ভারতীয় পাঠাস, আর আমরা পাঠাচ্ছি এইগুলোরে কাটিয়ে কাটিয়ে দো ঠ্যাঙিয়া গরু। তোদের মতো হারামি তো আমরা না, ঠিক আছে? দেখ একটু ভিডিও গুলো, শালা নীলজ্জ পদেরা। ऐसा एक दिन नहीं चूकता जिस दिन देश के किसी कोने से अवैध घुसपैठियों को पकड़ने, उन्हें गिरफ्तार करने और बांग्लादेश की सीमा पर छोड़ने का काम भारत सरकार को ना करना पड़ता हो। देश के लिए बड़ी बीमारी बन चुकी है घुसपैठ की समस्या की। एक 114 पन्नों की रिपोर्ट के हवाले से जो आंकड़े दिए वो किसी का भी दिमाग দেখছিস এগুলো কারা? আমাকে 26 লাখ কই, কি বোদা আছে তোকে দেশে বোদা? তার জন্য চাকরি করবো ওরকম দিয়ে বার করে দেখছে যে পাঠাচ্ছি, ওইগুলোর খাস ভর্তা বানাইয়ে, ঠিক? ভর্তার যদি তেল না থাকে কোষ, ইলিশের তেল ভুরে গেছে, ভর্তার তেলও নাই তোকে হানে। মুদা ফাজিলের গোষ্ঠী ফাজিল দেয় আলা, তোরা এখনো কেন জগতে রয়েছিস? তোর তো মানুষের ভালো না, ঠিক আছে? মানুষের কাছে বালের দাম থাকে, তোকে তো সে দামও নাই। এই যে কয়েক লাখ না, বুঝিস কেন? 8-10 কোটি আছে এই দেশে, আসবে আসে তার কাটার তল দিয়া দালাল ধরিয়া আসিয়া কয়টা টাকা দিয়ে ডকুমেন্ট বানাইয়ে কোনায় যাবে সে কোনায় যাবে, তারা আবার আমাদের দেশের আসে আমাদের দেশের লাইট তেল পোড়াচ্ছিস, ভাত খাচ্ছিস, আবার আমাদের দেশের প্রধানমন্ত্রী নামে গরু দিয়ে কাটে খাচ্ছিস। এই তোকে কোন কাজে লাগে তুই কবার পারিস মনি রে? এই উড়ির বেসনটা, তোরা তো তোর মা আর বাবার মোটামুটি মান মর্যাদা রক্তের দেশের পুরো বদনাম করে খাচ্ছিস, শালা কাঠ ফাজিল দে। এতবার ওই যে পলাই কেন আসিস কিসের জন্য ভারতবর্ষে? তাই কোয়া আমাকে বাগের তা খাইয়ে খাচ্ছিস, আমাকে রাজার নামে আবার উল্টো পাল্টা কাজ করতেছিস। ফিরে যদি এই ধরনের কাজ করিস, ঠিক আছে, একদম খুল্লা ছুট ভাষা হবে, খুল্লা ছুট ভাষা। আর তোরা আসছে কইলে যে এইগুলো যেগুলো আসে না মিডিয়ার সামনে, বাংলাদেশি আম পাবলিক গরিবদের রক্ত মাংস খাইয়ে শেষ করতেছে, তারপর আমাদের পিছনে লাগতেছে। আল্লাহ ফাজিলের গোষ্ঠী ফাজিল দে, ফাজলেমি করতে জায়গা পাও না, তাই না? ধনার্ধন করার দরকার তোমাকে, আর কিছু দরকার নাই। আল্লাহ জানিস মোদিরে আমরা সারা বিশ্বে তার সম্মান দেয়, আর তোদের এখনো কয়দিন আগে শালা কত হাজার টন চাউল পাঠাইছে। শালা যে বাপের সম্মান দিতে জানিস, মোদি খালি আমাদের না, তোদের বাপ না, তোদের জম, মনে রাখিস, মোদি তোদের জম, এক পলকে তুড়ি দিয়ে তোদের না ফিনিশ করে দিতে পারে। বালছাল বন্ধ কর। দেখছিস পাকিস্তান আজকে এই যে বুড়ো গাড়ার ফাঁসা দেওয়ার জল নাই, পাকিস্তানের বড় ভাই বানাইছিস, দেখতেছি পাকিস্তানের বড় ভাই, পাকিস্তানের মোল্লারা দেখ, ঠিক আছে, ক্যাম্বাইয়া হরে কৃষ্ণ হরে রাম মাতা রানীর নাম জপতেছি, দেখ ভিডিওটা। আলার ফাজিল দেয়া জাগে কোনো মানে মান মর্যাদা, কোনো পরিচয় নাই, কোনো অস্তিত্ব নাই, তারা আবার ফাইজলেমি সোদানের আর জায়গা পাও না, ঠিক আছে? একটু থামিয়ে বাজাও মনিরে, আমি কই ডাইরেক্ট একটু থামিয়ে বাজাও।
দেখছিস পাকিস্তানের সব টুপিওয়ালারা দেখছিস তাই না, বাগে ধান খায় কখন ঠাপে বললি, পাকিস্তান ঠাপে পড়ছে 400-500 টাকা টমেটোর কেজি, তোকে এনে কয় টাকা কেজি কোষ কমেন্ট করিয়া, সব রাম রাম জপতিছে, জয় মাতা দি জপতিছে। হ্যাঁ তোরা আসিস কয় বাঙালি, বাঙাল মানে বাঙালি না বাঙাল, ঠিক আছে, হে বাড়ে বাঙাল, ওই জন্য আমাদের দেশের ইউটিউবার মানে সবাই কয় কাংলাদেশ, কাংলাদেশ না তো নরক স্থান, বাঁচতে চাস ঠিক আছে, ওই যা করতেছিস ওকে পেট চলবে না, দেশটা ছাড় পেট চলাই বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, নিজের দেশের, নিজের বংশের, নিজের গৌরবের, নিজের ভাষার, নিজের জাতির মান ও মর্যাদা ডুবাইয়ে পুরাইয়া খাচ্ছিস তোরা, তোরা এত বড় ফাজিল। হ্যাঁ যদি বাঁচতেস ঘরে ঘোর, আর কি কব তোকে, জয় রাধে।